শুরু করছি সাফওয়ান গল্পের পার্ট 8। সাফওয়ান, বাবা তুই এতক্ষণ কোথায় ছিলি? তোর মা তোর জন্য কত চিন্তা করে তুই জানিস না? এই তো মা, আমি একটু পুকুর পাড়ে গিয়েছিলাম। কি? তোকে না আমি কতবার বলেছি পানি থেকে দূরে থাকবি? আজ আসুক তোর বাবা। আজকে যদি আমি তোকে তোর বাবার হাতে মার না খাইয়েছি তাহলে আমার নামও আয়রা না। মা প্লিজ বাবাকে বলো না, বাবা খুব বকবে। হ্যাঁ, তোর এই প্রত্যেকবার ন্যাকা ন্যাকা কথায় আমি আর বলছি না। আজ আমি তোর বাবাকে বলবোই। তুই অনেকবার বেড়ে গিয়েছিস, এবার তোকে বিয়ে দিয়ে দিব। কি বিয়ে দিয়ে দিবে? কার সাথে? কার সাথে আবার? পরীর সাথে? না মা, আমি পরীকে বিয়ে করব না। আমি কোনো মানব জাতিকে বিয়ে করব। যেমন বাবা তোমাকে করেছে। তা কোন মানব জাতির মেয়েকে তোর কাছে বিয়ে দিবে, যে কিনা তাকে নিয়ে একবারের জন্য জিন রাজ্যে চলে আসবে? একবারের জন্য কই মা, তুমিও তো নানু বাড়িতে যাও। ওসব কথা বাদ দে, তোর বাবা কোথায় গেছে সেটা বল। আজ সকাল থেকে তার কোনো পাত্তা নেই। কোথায় যে আছে কে জানে। সেই ঠিকই বিয়ের আগে আমার পেছনে ঘুরঘুর করতো। এখন বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, বাচ্চা বড় হয়ে গেছে, এখন আমার কথা ভুলে গেছে। কিরে তুই হাসছিস কেন? ওই দেখো তোমার পেছনে বাবা দাঁড়িয়ে আছে। বাবা তোমার সব কথা শুনে ফেলেছে মা। তো কি হয়েছে? আমি কি ভুল বলেছি? সত্যি কথাই বলেছি, আর সত্যি কথা বলতে তোর মা ভয় পায় না। বাবা তুমি কোথায় গিয়েছিলে? দেখছই তো মা কত রেগে আছে। কোথায় আর যাবো? তোর মায়ের পিছু ছাড়া কি এতটাই সম্ভব? আমি তো চাইলেও পারবো না, কেননা এই রূপসীর উপর আমার অনেক আগে থেকেই মন পড়ে আছে। সাফওয়ান তুই ঘরে যা, এই বেটাকে উদুম কেলানি না দিলেও সোজা হবে না। একে তো এতক্ষণ কোথায় ছিল তার কোনো খবর নেই, এতক্ষণ পর এসেছে, তাও আবার কি প্রেমের কথা। ইস, বুড়ো বয়সে প্রেম উতলে উতলে পড়ছে। তখন সারফরাজ আয়রাকে কাছে টেনে বলে, রাগ করো না সোনা, তোমার জন্যই আমি একটা কাজ করতে গিয়েছিলাম। যখনই কিছু বলি তখনই বলে তোমার জন্য এটা করছি ওটা করছি, আমার কিছু লাগবে না। তোমার ছেলে কি করেছে জানো? আর তোমার ছেলে কোথায় কোথায় যায় সেটা কি তুমি খবর রাখো? কেন সাফওয়ান কোথায় গিয়েছিল? তোমার ছেলেকে 100 বার বলার পরেও সে আবারও পুকুর পাড়ে যাওয়া শুরু করেছে। আমি বুঝলাম না পুকুর পাড়ে কি এমন আছে যে ওর ওখানে যেতে হবে? তুমি ওকে কিছু বলো না দেখে ও একদম মাথায় উঠে গেছে। বারবার বলে দিচ্ছি সাফওয়ানের বাবা, ওকে তুমি মাথায় উঠিও না, তাহলে আমি তোমার সবগুলো চুল একটা একটা করে টেনে ছিঁড়ে ফেলবো। কি বলছো? চুলগুলো টেনে ছিঁড়ে ফেললে তো কেউ আমার দিকে তাকাবেই না, তখন তো সবাই আমাকে টাকলা জিন বলবে, আর কোনো পরীও আমাকে পছন্দ করবে না। ঢং। বিয়ে হয়ে গেছে, ছেলে বড় হয়ে গেছে, এখন ছেলের বিয়ে শাদীর কথা ভাবো, আর এখনো তুই পরীদেরকে নিয়ে ভাবছিস? আসলে তোকে 2 দিন যাবত উদুম কেলানি দেই না তো, তাই তুই এত বার বেড়েছিস। এরপর ইরা তুই এই রুমে ঘুমাবি, আমি আর তোর দুলাভাই পাশের রুমেই আছি, কোনো কিছু দরকার পড়লে আমাকে ডাক দিবি। আর হ্যাঁ, ভেতর থেকে দরজাটা ভালো করে লাগিয়ে দে। ঠিক আছে আপা, তুমি যাও, কোনো কিছু লাগলে আমি তোমাকে বলবো। এরপর আপা চলে গেলেন। শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, আজকের ওই পিচ্ছিল খেয়ে 2 বার পড়ে যাওয়ার বিষয়টা নিয়ে মনে হয় ছেলেটা এখনো হাসছে। পরবর্তী গল্প।